আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি খুব ভালো আছি। দূরে বা কাছে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। আর আমার সম্পার লাইফ চ্যানেল স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদের মাঝে শেয়ার করব রোজার মাসের কাজগুলো একদিনে কিভাবে আমি গুছিয়ে রাখছি দেখুন। আর রোজার মাসের যে খাবারগুলো বা ইফতারিগুলো তৈরি করতে হয় সেগুলো তৈরি করতে অনেক ঝামেলা হয়, আর সেজন্য আমি একদিনে সব কাজ গুছিয়ে রাখলাম আর কি, রোজার মাসের পুরো এক মাসের কাজ। আর আজকে আপনাদের দেখাবো যে আমি ডালের বড়াটা কিভাবে ফ্রিজিং করি সেটাই। এই যে ডালের বড়ার জন্য আমি মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বাটা দিয়ে এবং ম্যাগি মশলা দিয়ে আরও রয়েছে গরম মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। প্রথম পেঁয়াজ মরিচ কুচিগুলো মাখিয়ে তারপর আমি ওই যে ডাল বাটাটা দিয়ে দিব। দেখেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি। আর সুন্দরভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজ মরিচটা আলাম না থাকে, মানে সফট হয়ে যায় এমনভাবে মাখাতে হবে। আর মাখানোর পরে আমার যে ডিশে আমি ওই যে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে নিয়ে তারপরে এটার সাথে মিক্স করে আমি এগুলো সুন্দরভাবে মিক্স করব। সুন্দরভাবে মিক্স করার পরে এই যে আমি ফ্রিজিং করব। আর আমার এই যে ফ্রিজের উপরে যে ড্রয়ারটা, সে ড্রয়ারে আমি সুন্দরভাবে যে একটা ডালের যে একটা বড়ার শেপ সেটা একবারে তৈরি করে নিচ্ছি, যাতে ওই সময় নিয়ে খালি তেলের উপর ফ্রাই করে নিয়ে আসতে পারি। এজন্য এইভাবে সুন্দর করে আমি পাতিয়ে নিচ্ছিলাম ডালের শেপটা। আর এভাবে তৈরি করে রাখলে আপনার কষ্ট কাজ অনেক কম হবে। শুধু ফ্রাই করে নিয়ে আসবেন ঝামেলা ছাড়া, যখন ইচ্ছা তখন এভাবে আপনি 4-5 ঘন্টা এভাবে রেখে দেবেন। এই যে উপরে ফ্রিজের যে পাতলা ড্রয়ারটা থাকে ওইটায় সবগুলো এভাবে আপনি এক একটা করে সুন্দর করে সাজিয়ে রেখে দেবেন। তারপরে যখন বরফ হবে, শক্ত হবে, তখন এটা একটা চামচ বা খুন্তির সাহায্যে উঠিয়ে তারপরে একটা প্যাকেট করবেন। দেখেন আমি এই যে 6-7 ঘন্টা পর ওইগুলো আমি সব প্যাকেটিং করছি। এই যে সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে গেছে, একটার সাথে একটা মিশবে না। এভাবেই বানাচ্ছি, রেডিমেড খাবার হচ্ছে এটা বুঝছেন। এই যে এইভাবে বানিয়ে এই যে পুরো একটা ব্যাগ হয়ে গেছে। আপনার ফ্রিজে জায়গা থাকলে অনেকগুলো একসাথে বানিয়ে রাখবেন। এই যে আমি বানিয়ে রাখছি, যখন মনে চায় ফ্রাই করে আনে খাওয়া যাবে। আর এই যে আমি ইফতারির জন্য এই যে ছোলাটা এগুলো সুন্দর করে সিদ্ধ করে আমি রেখে দিচ্ছি, প্রতিদিন যাতে এক একটা নিয়ে ফ্রাই করে আনতে পারি ঝামেলা মুক্ত। তারপর মশলা আমি ব্লেন্ডার করে রেখে দিচ্ছি, সব মশলাগুলো যখন ইচ্ছা তখন। আমার এভাবে প্যাকেটিং করছি কেন জানো, ফ্রিজে জায়গা যাদের কম আছে তারা এভাবে করবে, তাহলে ধুইতে অনেক সুবিধা হবে। আর যারা বক্সিং করবে জায়গাটা অনেক লাগে, এই জন্য আমি বক্সিং করিনি, কারণ রোজার মাসে সব কিছু এমনি অনেক থাকে, জায়গা কম থাকে ফ্রিজে, এজন্য আমি এভাবে আমার সুবিধা হয়েছে। আর সেগুলো আপনাদের দেখালাম, আরও ভালো লাগলে এভাবে রাখবেন। আমার যেভাবে সুবিধা আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মাংসগুলো আমি ভাগ করে রেখে দিচ্ছি, যাতে রোজার মাসটা নিরিবিলি আল্লাহর ইবাদতে বন্দেগীতে কাটানো যায়, সেই চেষ্টাই, যাতে রোজার মাসটা ঝামেলা না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পুনরায় নতুন ভিডিও গেলে আপনারা যাতে দেখে নিতে পারেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রমজান মোবারক।